রবিবার এডব্লিউপিএল সংস্থার পক্ষ থেকে মাতৃশক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ভবনে। এডব্লিউপিএল হলো একটি আয়ুর্বেদিক সংস্থা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ সদস্যরা। বিনা মেডিসিনে কীভাবে ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। যোগব্যায়ামের মধ্যে সচেতনতা করা হয় মহিলাদেরকে। এই সংস্থার প্রধান লক্ষ্য হলো রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত ভারত তৈরি করার। এই অনুষ্ঠানে আসেন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বহু মানুষ। বাইট স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, বাইট এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস, বাইট এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের সদস্য শিল্পী দাস। রাজি আছেন? জোস তো মাইনে শুনেছি। ভালো লাগছে না আমাকে? ওকে, চলুন তো আমরা ডেকে নেব। উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত সমাজ এবং বেকারমুক্ত ভারত। বিনা মেডিসিনে আজকে যে আমরা প্রোগ্রামটা করছি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এডব্লিউপিএল এর পক্ষ থেকে কাটোয়ায় রবীন্দ্র ভবনে, উদ্দেশ্য একটাই যে এখন প্রতিটি মানুষ বাড়ি বাড়ি যেখানে যাবেন প্রতিটি বাড়িতে মানুষ অসুস্থ হয়ে আছে। এই অসুস্থ মানুষগুলোকে কিভাবে আমরা আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি তার চেষ্টা আমাদের চলে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মূলত শেখানো হয় বা মূলত আলোচনাগুলো হয় এটাই যে বিনা মেডিসিনে কী করে সে ভালো থাকতে পারে। যে অসুস্থ হয়ে গেছে তাকে হয়তো চিকিৎসা লাগবে, চিকিৎসা পরিষেবা চলছে সারা দেশ জুড়ে, সেটা চলবে। এর পাশাপাশি আমরা চেষ্টা করি বিনা মেডিসিনে কী করে ভালো থাকবে। আর যদি কারোর কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে তাদেরকে আমাদের যে হেলথের প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দিতে পারি, এবং তার পাশাপাশি চিকিৎসা তো বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো চলছে। আমাদের সংস্থাটার নাম কি? আমাদের সংস্থার নাম এডব্লিউপিএল অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। এটা কি আয়ুর্বেদিক? এটা আয়ুর্বেদের, মূলত আয়ুর্বেদ প্রোডাক্ট। আন্ডার কি কেন্দ্র সরকার আন্ডার নেই? না, এটা একটা কোম্পানি। এটা হচ্ছে এডিএসএআর আন্ডারে একটা কোম্পানি। আর বলছি যে মূলত কি প্রোগ্রাম মহিলাদের নিয়ে করছেন নাকি? মাতৃশক্তি, এটা নিয়ে আমি বারবার বলতে চাই যে মায়েদেরকে এগিয়ে যেতে হবে। যে দেশে মহিলারা যত বেশি উন্নত সেই দেশ তত উন্নত। তাহলে আমাদের বাংলার মেয়েরা, আমাদের দেশের মেয়েরা পিছিয়ে থাকবে কেন? তাদেরকে আমরা সামনের সারিতে নিয়ে আসতে চাই। সরকার যেমন বিভিন্ন উদ্যোগ নিয়ে, গোষ্ঠী বানিয়ে, দল বানিয়ে, লোন দিয়ে তাদেরকে উপরের জায়গায় নিয়ে যেতে চাইছে, আমরাও তাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে, তাদেরকে একটা ভালো সিস্টেম শিখিয়ে একটা স্বরোজগারের জায়গায় নিয়ে যেতে চাই এবং সুস্থ রাখার জায়গায় নিয়ে যেতে চাই। আমাকে এই সংস্থা থেকেও আমরা বিভিন্ন জায়গায় মেলায় অংশগ্রহণ করি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করে থাকি। সরকারি মেলায় অংশগ্রহণ করি। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা সেখানে স্টলও দিয়ে থাকি এবং এই প্রচারটা আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি বিগত 10 বছর ধরে সারা ভারতবর্ষ জুড়ে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল চক্রবর্তী। নমস্কার, আমার নাম শিল্পী দাস। আজ আমরা কাটোয়া রবীন্দ্র ভবনে এডব্লিউপিএল এর একটা অনুষ্ঠান শুরু করেছি। এখানে এই অনুষ্ঠানটার নাম দেওয়া হচ্ছে মাতৃশক্তি, যেখানে প্রচুর মায়েরা এখানে উপস্থিত হয়েছে, তার সহ প্রচুর পিতারাও এখানে উপস্থিত হয়েছে। নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখবো সেটার জন্য, এমনকি সমস্ত মায়েরা এবং পিতারা, যে সমস্ত মানুষরা বেকারত্বের সমস্যায় ভুগছেন, তারা তাদের অন্য কাজের পাশাপাশি, প্লাস যে সমস্ত হাউস ওয়াইফরা বাড়িতে রয়েছেন তারা তাদের কাজের পাশাপাশি এখান থেকে বড় একটা কাজের সুযোগ পেতে পারেন। তো এই জন্য আমি বলবো কাটোয়া ইউনিটের পক্ষ থেকে যে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই কাটোয়া ইউনিটে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।